রাতের খাবারে আমরা কিন্তু অনেকেই ফুলকো লুচি আর কষা মাংস খেতে পছন্দ করি, কিন্তু গ্যাসের কারণে আমরা খেতে পারি না। পেঁয়াজ ছাড়া কষা মাংস, ফুলকো লুচি আর নিরামিষ আলুর দম কিভাবে বানালাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার পেজটি ফলো করে দেবেন। এখানে কিন্তু নিয়ে নেওয়া হয়েছিল পরিমাণ মতন আটা, আর আটা যতটা আমাদের লাগবে ততটাই নিয়েছি আমরা। আপনাদেরও যতটা লাগবে ঠিক ততটা পরিমাণে আটাটা আপনারাও নেবেন। আটা মাখার আগে আমরা কিন্তু আটার সাথে অ্যাড করেছিলাম রিফাইন তেল আর কিছুটা কিন্তু নুন, আর সাথে একটুখানি পরিমাণ মতন জল নিয়ে কিন্তু আটাটা মাখা স্টার্ট করলাম। আমার আটা মাখা কিন্তু কমপ্লিট। এবার আটাটাকে কিন্তু আমি আধা ঘন্টার জন্য ভিজতে দিলাম, নাহলে কিন্তু আটাটা খুব সুন্দর সফট আর নরম হয়ে যায়। 30 মিনিট পর কড়া বসিয়ে কিন্তু কড়াটা গরম করে নেওয়া হচ্ছে ভালো করে। আর কড়া গরম হওয়ার পর পরিমাণ মতন তেল দিয়ে দেওয়া হলো। যেহেতু লুচি হবে তাই ছাকা তেলে কিন্তু লুচিটা ভাজতে হবে, তাহলে কিন্তু লুচিটা ফুলকো হবে। এদিকে তেল গরম হতে হতে লুচিগুলো কাটার মতন চেলি করে নেওয়া হলো। ঠিক চেলিগুলো কতটা সুন্দর করে করতে হবে দেখে নিন, আপনারাও ট্রাই করবেন। এখানে কিন্তু চেলি করা হয়ে গেছে। এখানে কিন্তু লুচিগুলো বেলে নেওয়া হচ্ছে, একটা একটা করে বেলে কিন্তু রাখা হচ্ছিল যাতে ভাজার সময় সমস্যা না হয়। তারপর দেখুন এখানে কিন্তু একটা ভেজে তোলা হচ্ছে আর একটা দেওয়া হচ্ছে। আর এভাবেই কিন্তু আমরা অল্প আছে আস্তে আস্তে করে একটা একটা করে লুচি কিন্তু আমরা সম্পূর্ণ ভেজে নিয়েছি। আপনারাও কিন্তু অল্প আছে চেষ্টা করবেন লুচিগুলো ভাজার যাতে পুড়ে না যায়। দিয়ে কিন্তু লুচিগুলো আমাদের ভাজা সব কমপ্লিট। আর এইখানে কিন্তু লুচিগুলো তুলে রাখা ছিল। লুচি যত ভাজা হয়ে গেছে তারপরে যাই মাংসর দিকে, মাংসটা কিন্তু ভালো করে এখানে ধুয়ে নেওয়া হয়েছিল। মাংসটা ধোয়ার পর কিন্তু কড়াতে বসিয়ে দেওয়া হয়। আর এখানে কিন্তু কড়াতে দেওয়া হয়েছিল সামান্য পরিমাণে তেল ভাজার জন্য। এখানে ছিল মাংস আর দুটো টমেটো, আর কিন্তু কিছু দেওয়া হয়নি। অনেকেই আপনারা ম্যারিনেট করে মাংসটা দেন, আমি কিন্তু ম্যারিনেট করে কোনো রকম চিকেনটা রান্না করছি না, ঠিক আছে। এখানে কিন্তু সামান্য পরিমাণে দিয়ে দেওয়া হয়েছিল নুন, আর এদিকে কিন্তু করে নেওয়া হয়েছিল মশলাতে দেওয়া হয়েছিল আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ বাটা আর হলুদ। আর এখানে ছিল শাহি গরম মশলা, আপনারা চাইলে অ্যাড করতে পারেন নাও পারেন। তারপর ছিল দুটো তেজপাতা। মাংসটা কড়াতে বসিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে কিন্তু ভাজা হয়েছিল। যখন ভাজাটা একদম পুরোপুরি হয়ে এসে স্বাদ মতো লবণ কিন্তু এখানে অ্যাড করা হয়েছে আবার। আর এখানটাতে কিন্তু টমেটো গুলো যে ছিল গোটা গোটা ওগুলোকে ভাঙা হচ্ছিল। মাংসটা যখন পুরোপুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে তখন কিন্তু দেওয়া হলো সেই মশলাগুলো। মশলাতে যা যা ছিল একটু আগে আপনাদের বলেছি, সেগুলো দিয়ে ভালো করে কিন্তু এখানে নেড়ে নেওয়া হচ্ছিল। আপনাদের যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম তারা এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। এতে কিন্তু গ্যাস্ট্রিকের কোনো আশঙ্কা থাকে না, আপনার শরীরও ভালো থাকবে। ভালো করে কিন্তু মাংসটাকে কষানো হচ্ছিল। যদি এখানে কষানো না হয় তাহলে কিন্তু কড়াতে বসে যাওয়ার চান্সটা বেশি থাকে। কষানো হওয়ার শেষে কিন্তু পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম। আপনারাও আপনাদের মতন জল অ্যাড করে দেবেন। এখানে মাংসটা কিন্তু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেওয়া হলো। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এতটাই।